যে এই বাতি দ্বারা কাজ করতেছিলাম এটা হলো রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে খরিদ করা তেলের বাতি। আমি যদি এই তেলের বাতি দিয়া তোমার সাথে কথা বলি, ব্যক্তিগত আত্মীয়তার সম্পর্ক আলাপ আলোচনা করি, হালকাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে বসে, ওমর জনগণের টাকা দিয়া তোমার আত্মীয়কে কেন বিদায় করেছো, কেন অপচয় করেছো জনগণের টাকা, তখন আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য আগের বাতি বন্ধ করলাম, পরের যে বাতিটা জ্বালাইলাম এটা হলো আমার ব্যক্তিগত টাকার কিনা বাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন কুমিল্লা জেলা লালমাই থানার অন্তর্গত বড় হাড়খিলা জামে মসজিদে কোরআন খতম, খতমে নূর, অন্যান্য খতম দোয়া অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব, ইমাম সাহেব, অনেক মাদ্রাসার মোহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব, প্রভাষক সাহেবরা সহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা কার প্রশংসা? এর সাথে আমাদের কারো কোনো দুশ্মনী আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বন্দাবন্দি যখন তোমরা আমার কোন নিয়ামত পাইয়া ওই নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লাযিদান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন লানে তাকিদ দিয়ে বলছে অবশ্য অবশ্য আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি নিয়ামতের শুকরিয়া না করে কুফরি করি তাহলে রহমত না গজব? সবাই বলেন। তাহলে জনাব জাহাঙ্গীর আলম সাহেব, যিনি সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী, প্রবাসী, আপনাদের এলাকার কৃতি সন্তান, উনি মাহে রমজান মাসে এই ধরনের এত সুন্দর একটা আয়োজন করেছে। লালমাই থানার ফেরুল ইউনিয়নের খতিব সাহেব, ইমাম সাহেব, মোহতামিম সাহেবদেরকে একসাথ করতে পারছে, এটা আমি মনে করি ওনার জন্য সৌভাগ্য, এলাকার জন্য সৌভাগ্য। জোরে বলেন কথা ঠিক কিনা? এই প্রোগ্রাম আলেমরা আমরা একসাথে হওয়াতে আপনারা খুশি না বেজার? আসলে আমি এখানে অনেক ওলামা একরাম আছেন, আপনাদের সামনে কথা বলার তেমন যোগ্যতা আমার নাই, যদিও আমি কয়েকটা মাদ্রাসা পরিচালনা করি, এটা আল্লাহ আমাকে দিয়ে করায়, আমি খাদেম। তো আসলে জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমার মূলত সম্পর্ক, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল করি, তো ইউটিউবে বিভিন্ন আলোচনা উনি আমার শুনতে শুনতে মহব্বত হইতে আজকে অনেক বছর ওনার সাথে সুসম্পর্ক। আপনাদের এই মাঠও আমি গত কয়েক বছর আগে ওয়াজ করে গিয়েছিলাম, এই প্রোগ্রামও আমি আরও কয়েকবার এসেছিলাম। গতবার আগের বার আমি উমরাতে ছিলাম, যার কারণে তখন আসতে পারি নাই। তো যাই হোক, আসলে ওলামায়ে কেরামরা আলোচনা করেছেন, উনি আমাকে বলেছে কিছু আলোচনা করার জন্য, যেহেতু উনি আয়োজক, কিছু না বললেও দায়িত্ব আদায় হয় না, যেহেতু উনি আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে। তা আমি কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষেরা, আমি জিন এবং ইনসানকে বানাই নাই ইল্লা, তবে বানাইছি লিয়াবুদুন, আমি রব্বে করিমের ইবাদতের জন্য। আমাদের সবাইকে আল্লাহ বানিয়েছে কি জন্য? একটু জবানটা খুলেন না, আল্লাহর কথা বললে এখানে তো আর গুনাহ হবে না, সওয়াব হবে। আপনারা আমার বদদোয়া দিয়েন না, আপনারা আমার মাথার তাজ উলামায়ে কেরাম। আমাদের সবাইকে আল্লাহ বানিয়েছে কেন? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদতের একটা হুকুম হলো মাহে রমজানে আমরা রোজা রাখছি। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদাবীর হইতে পারো। তাহলে এই রোজার দ্বারা তাকওয়া অর্জন করা যায়, আল্লাহর ভয় ভীতি ঢুকানো যায়। এই রোজা দ্বারা
একটা লোকে গুনাহ থেকে মুক্তির একটা মাধ্যম পাওয়া যায়। বলি সুবহানাল্লাহ। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا احتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি ঈমান ইহতিসাবের সহিত মাহে রমজানে রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, আল্লাহ তাআলা তার ইতিপূর্বের গুনাহগুলো মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ। মাহে রমজানের যখন প্রথম রোজা শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, লম্বা হাদিস। আল্লাহ জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়, একটা দরজাও খোলা রাখে না। জান্নাতের দরজাগুলা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলা খুলে দেয়। জান্নাতের দরজা আল্লাহ বন্ধ রাখে না, কারণ আমার আল্লাহ চায় আমার সব বান্দাবন্দি জান্নাতে চলে যাক। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়ে কোনো লাভ হবে? আল্লাহ তো চায় আমরা জান্নাতে যেতে। এখন আমাদের খাসলতে যদি আমরা পর্দার আড়ালে খাই, লুকাইয়া লুকাইয়া লাল পতাকার দোকানে, যে দোকানে লটকানো কাপড়, সেখানে খাই। আমি যদি হিন্দু হোটেল টোকাই, কোথায় হিন্দু হোটেল আছে একটু পরোটা খাওয়া যাবে, ভাত খাওয়া যাবে, তাহলে বোঝা গেল আমার মুসলমানিয়ত, আমার ঈমান ঠিক নাই। কারণ যে ব্যক্তি রোজাকে অস্বীকার করবে সে মুসলমান হতে পারে না। প্রিয় হাজিরিন, এই জন্য তাকওয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হয়ে মরিও না। এখন আল্লাহর ভয়টা কেমন, ছোট্ট একটু কথা বলে আমি শেষ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, উনি রাষ্ট্রীয় কাজ করতেছিলেন একটা বাতি জ্বালাইয়া। ওই যে আপনারা দেখছেন, আমরাও তো দেখছি ছোটকালে, ওই যে চেরাগের বাতি, উনি বাতি জ্বালাইয়া কাজ করতেছিল। এই কাজ করা অবস্থায় রাতের বেলা ওনার একজন আত্মীয় ওনার বাড়িতে আসলো। আসার সাথে সাথে উনি বাতিটা নিভাই দিল। এখন আত্মীয়র মনটা খারাপ হয়ে গেল, হুজুর আপনি মনে হয় খলিফা, এই কারণে আমি আপনার বাড়িতে আসাতে আপনি মনে হয় রাগ করছেন, এই কারণে বাতিটা নিভাই দিলেন। এই কথা বলতেছে, আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা বাতি জ্বালাইলো। বাতিটা জ্বালানোর পরে বলতেছে, ও আমার আত্মীয়, তুমি যেই চিন্তা করছো আসলে তোমার চিন্তা ঠিক নয়। কিছুক্ষণ আমি যেই বাতি দ্বারা কাজ করতেছিলাম, এটা হলো রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে খরিদ করা তেলের বাতি। আমি যদি এই তেলের বাতি দিয়া তোমার সাথে কথা বলি, ব্যক্তিগত আত্মীয়তার সম্পর্ক আলাপ আলোচনা করি, হালকাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বস্ত করে বসে, ওমর জনগণের টাকা দিয়া তোমার আত্মীয়কে কেন বিদায় করেছো, কেন অপচয় করেছো জনগণের টাকা, তখন আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য আগের বাতি বন্ধ করলাম, পরের যে বাতিটা জ্বালাইলাম এটা হলো আমার ব্যক্তিগত টাকার কিনা বাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাকওয়া দেখেন। আর আমাদের আজকে সমাজে কিছু মানুষ সুযোগ পাইলে পকেট ভারী করে, আছে কি না? পকেট ভারী করে। হে আল্লাহর বান্দা, খবরদার এ কথা স্মরণ রাখিও, আমার আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা শক্ত ধরা। যারা মনে করেছে জুলুম চিরস্থায়ী, না, জুলুম কখনো চিরস্থায়ী হয় না। কারণ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তাহলে সর্ব অবস্থা আমাদের অন্তরে ভয় থাকবে কার? একটু আওয়াজ করে বলেন, ভয় থাকবে কার? ডান হাতটা তুলে বলেন আল্লাহ। সবাই ডান হাতটা তুলে আল্লাহ। আপনি আমাদের অন্তরে আপনার ভয় ঢুকাই দেন, সকলে বলি আমিন। আল্লাহ মাহে রমজানে যদিও কেউ দেখে না, কারণ রোজাটা এমন একটা জিনিস, এটা আপনি ইচ্ছে করলে যদি লুকাইয়া খান কেউ দেখবে না, তাই না? কেউ দেখবে না। আপনি নামাজ পড়লে অনেকে দেখবে, না পড়লে দেখবে, কিন্তু রোজা আপনি যদি ইচ্ছা করেন দরজা আটকাইয়া খেলে লুকাইয়া খাইলে দুনিয়াবি কি কেউ দেখবে? দেখবে না। তবে আপনাকে স্মরণ করতে হবে, কেউ না দেখলেও দেখে কে? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মানুষ, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজ হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। উলামা একরাম, আমাদের দায়িত্ব হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। যে ব্যক্তি বুঝবে, যে ব্যক্তি মানবে, সে ব্যক্তি কামিয়াব। আর যে মানবে না, সে হালাক হয়ে যাবে। জোরে বাংলা করা ঠিক কিনা? আমরা আলেমরা সবসময় মুসল্লিগুলোয় দোয়া করি, মসজিদে বসে বসে হাদিয়ে 3,000, 5,000, 7,000, 10,000 টাকা হুজুর গো। আমরা যারা খতিব হয়তো আমাদেরকে বেশি দেয়, কিন্তু অনেক খতিব কই, হ্যাঁ আমরা 12,000, 15,000 টাকা অনেক খতিবরা পাই। কিন্তু অনেক ইমাম সাহেবরা এটা 5 ওয়াক্ত নামাজ পড়ায়ও পায় না। কিন্তু ইমাম সাহেব সারাদিন মুসল্লিদের জন্য দোয়া করে, ঠিক কি ঠিক না? কিন্তু মুসল্লি যদি একটু সুযোগ পায়, ইমামের সমালোচনা মনে হয় করে না। হ্যাঁ, ইমামের সমালোচনা আপনি আজকে যদি বিশ্বাস না হয়, সূরা ফাতিহা আজকে ভুল করেন, এশার নামাজ, মাগরিবের নামাজও, এরপরে দেখবেন ইনশাআল্লাহ আপনার কি পরিমাণ প্রশংসা চলে। কথা বুঝছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন। আমরা সবাই, আমাদের কোনো পরিচয় নাই, আমাদের পরিচয় একটাই, আমরা সবাই আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আমাদের কারোর সাথে কারো দুশ্মনী নাই, কারোর সাথে কেউ হিংসা করবো না, কেউ ঝগড়াঝাটি মারামারি নাই। আমাদের দল একটাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। যেহেতু কবরে এক দল, হাসরে সব জায়গায় এক দল, দুনিয়াতে আমাদের মূল দল হলো আমরা যখন নামাজে দাঁড়াবো, আমরা যখন সমাজে চলবো, সর্ব অবস্থা আমার অন্তরে থাকবে আল্লাহর ভয়, আর আমার পরিচয় থাকবে আমি আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ আপনি আমাকে এবং সবাইকে, পর্দার আড়ালের মা বোনেরা যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকল বলি আমিন।